চত্বরে বসে আছেন, আল্লাহ নবীর ডান পাশে বসে আছেন সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবীর বাম পাশে বসে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। দুই পাশে দুই সাহাবী, আল্লাহর নবী মাঝখানে। আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন ছিল কে? না, আবু জাহল। ও শয়তানটা কোথায় ছিল? হনপন 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 করে একদম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়িয়েছে। আমাদের নবীর সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ আমি দেখতে পাচ্ছি তোমার চেহারাটা কালো। কি? ও আমার ভাইরা, আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান আপনি ঠিক বলেছেন। কথাটা বলা যে শেষ হলো, নবীর ডান পাশে বসেছিলেন কে? উনি চটজলদি আল্লাহ নবীর পাশ থেকে উঠে গিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমি দেখতে পাচ্ছি আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, তুমিও ঠিক বলেছো। হ্যাঁ, দুজনের কথা এক। আবু বকর আর আবু জাহাল দুজনের কথা এক। আবু জাহাল কি বলেছে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন, আর রাসূলুল্লাহ দুটোই কি বললেন? বাম পাশে বসে আছেন কে? নবী পাকের টোটাল সাহাবীদের ভিতরে সবচেয়ে রাগী সাহাবী কে ছিলেন? অত সহজ না বাবা। আল্লাহ নবী হিজরত করেছিলেন রাতে না দিনে? অন্য অন্য সাহাবীরা সব রাতে, আর ওমর রাদিয়াল্লাহু আনহু হিজরত করেছিল কখন জানেন? দিনের বেলা। যাচ্ছে আর বলছে, এই মায়ের লাল থাকিস তো সামনে আয়, আমি যাচ্ছি মদিনা, আল্লাহ নবীর কাছে যাচ্ছি। একটু সুবহানাল্লাহ বলবেন না? এই কাফেরের গোষ্ঠী, বাপের সন্তান তো সামনে আয়। ওমর হুজুরের সামনে সেদিন কোন মায়ের লাল দাঁড়ায়নি। একটু জোরে বলুন। বুক ফুলিয়ে হিজরত করেছিলেন। আল্লাহ রসুলের কাছে একজন বিচার নিয়ে এসছে, বিচারটা তার পছন্দ হলো না। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসছে, আপনি একটা বিচারে আপনি সানি বিচার করে দেন। সানি বিচার, তাহলে তুমি প্রথম বিচারটা কার কাছে দিয়েছিলে? না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছিলাম। ও, ওনার বিচার পছন্দ হয়নি, আমার বিচার ঠিক আছে, বসো বসো, আমি আসছি। ঘরের ভিতরে গেলেন, তলোয়ার আনলেন, পিছন দিক দিয়ে মারলেন, বডি থেকে মাথা উড়িয়ে দিলেন। যে নবীর বিচার পছন্দ হয় না, পৃথিবীর জমিনে বাঁচার অধিকার তার নাই। এর নাম কি? এর নাম হযরত ওমর। হুজুর বাম পাশে বসেছিলেন, দুইজন দুরকম বলেছেন, কিন্তু আল্লাহর নবী দুজনটাকে কি বলেছেন? ঠিক। উনি ছটপট ছটপট করছেন। কে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী বলছেন, ওমর তুমি কিছু বলবে? আল্লাহ নবী বুঝতে পেরেছেন ওমর কিছু একটা বলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই আপনার জানের দুশমন, আপনার জানের শত্রু আবু জাহল আপনাকে বলল আপনার চেহারাটা কালো কুৎসিত কদাকার। আপনি বললেন ঠিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। আপনি বললেন ঠিক। হুজুর দুজনের কথা তো এক নয়, দুটোই কেন ঠিক বললেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা ওমর, আল্লাহ পাক তোমার নবীকে পৃথিবীর জমিনে বেগুনাহ মাসুম করে পাঠিয়েছে।
আমি রাসূলুল্লাহ হলাম আয়না স্বরূপ, আমি রাসূলুল্লাহ হলাম আয়না স্বরূপ। আবু জাহাল হলো কাফের, আবু জাহাল হলো বেঈমান, আবু জাহালের অন্তরটা কালো। যার অন্তরটা কালো হয়ে যায়, অন্তরের রেখা চেহারাতে প্রস্ফুটিত হয়। কেউ যদি আয়নার সামনে দাঁড়ায়, নিজের চেহারা নিজে দেখে। ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ আয়না স্বরূপ। আবু জাহাল হলো কাফের, আবু জাহাল হলো বেঈমান। আবু জাহাল আমার সামনে যেই না দাঁড়িয়েছে, আবু জাহাল নিজের চেহারা নিজে দেখতে পেয়েছে। এই জন্য আমি বলেছি, ঠিক বলেছেন। আর আবু বকর হলো ঈমানদার। আল্লাহ পাক আবু বকরের অন্তরটাকে পূর্ণিমার চাঁদের মতো আলোকিত করে দিয়েছে। আবু বকর আমার সামনে যেই না দাঁড়িয়েছে, আবু বকর নিজের চেহারা নিজে দেখতে পেয়েছে। একটু জোরে বলো। একেবারে সহজ কথায় বলছি, আবু জাহাল নবীকে দেখেছে কালো চশমা পরে। কি চশমা? আর আবু জাহাল নবীকে দেখেছে কালো চশমা পরে, নবীকে কালো দেখেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীকে দেখেছে ওই সাদা চশমা পরে। উনি আল্লাহ নবীকে সাদা দেখেছে। আচ্ছা বলুন তো, কোন কথা বলতে গিয়ে আমি এতগুলো কথা বললাম? কে বলতে পারেন? না, কোন কথাটাকে আমি বোঝানোর জন্য এত কথা বলেছি? কে বললেন কথাটা? কে? ঠিক বলেছিস বাপ, আল্লাহ তোর হায়াতে বরকত দিক। ওই বলেছি মাগরিব বাদে গজব শিল্পী দিবি নি। কি দিবি? আমি একটু তুই তাকারি করছি, অসুবিধা নেই তো? কি দিবি? জিকিরের মজলিস, ভালো আলেমকে দাওয়াত করবে, যিনি ভালো জিকির করতে পারেন। কি হবে? অন্তরের মরিচা সাফ হবে, গুনাহ মাফ হবে, এবং যেখানে জিকিরের মজলিস কায়েম হয়, ওই জায়গাতে আল্লাহ পাকের আসমান থেকে রহমত বর্ষণ হয়। একটু জোরে বলুন। একবার করে দেখুন, অনেক কিছু পাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। আমার ছেলেরা এই যে ওয়াজ মাহফিল গুলো দেওয়া হয় কেন, আর আমাদেরকে দাওয়াত করেন কেন? আমাদেরকে দাওয়াত করেন এই জন্যে, আলেমরা আপনাদেরকে পথ দেখায়, রাস্তা দেখায়। আলেমরা কি দেখায়? কোন রাস্তা দেখায়? বাবা, এই রাস্তায় গেলে জান্নাত পাবি, এই রাস্তায় গেলে আল্লাহ পাবি, আল্লাহ নবী পাবি, নাজাত পাবি, জান্নাত পাবি। আর একটা রাস্তা বলে, বাবা এই রাস্তাটায় যাবি নি, বাবা এই রাস্তাটায় গেলে আল্লাহ আল্লাহর নবীকে পাবি না, নাজাত পাবি না, জান্নাত পাবি না। আলেমরা রাস্তা দেখায়। আমি আপনাদেরকে আজকে রাস্তা দেখাবো। কোন রাস্তায় গেলে আল্লাহ আল্লাহর নবী পাওয়া যাবে, কোন রাস্তায় গেলে নাজাত পাওয়া যাবে, কোন রাস্তায় গেলে আল্লাহর রহমতের দয়ার জান্নাত পাওয়া যাবে। আল্লাহ আমাকে তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা। আমরা সবাই, এই যে আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনারা, আমরা সবাই ঈমানদার তো নাকি? কথা বলে না? আমরা সব ঈমানদার না? সবাই ঈমানদার। আর একজন ঈমানদার হিসাবে জান্নাত পাওয়ার আশা রাখা একান্ত প্রয়োজন। তবে জান্নাত পেতে গেলে, জান্নাতে যেতে গেলে, জান্নাতের মালিকের সঙ্গে আমাদের সুসম্পর্ক তৈরি করার প্রয়োজন আছে না নেই? সবাই জবান খুলে বলুন তো, জান্নাতের মালিক কে? জবান খুলে বলুন। আল্লাহ। আল্লাহ জান্নাতের মালিক। আপনি সরাসরি ওই জান্নাতের মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবেন না। আমিও সরাসরি কোনো মাধ্যম ব্যতীত ওই জান্নাতের মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করতে, জান্নাতের মালিককে পেতে গেলে, রবকে পেতে গেলে, মালিককে পেতে গেলে
একজন ব্যক্তিকে মাধ্যম ধরতে হবে, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক নবীকে লক্ষ্য করে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বললেন, ও আমার হাবিবে পিয়ারা, আমার বান্দা বান্দি দিগকে জানিয়ে দাও, আমার বান্দা বান্দি দিগকে বলে দাও, ওরা যদি আমাকে পেতে যায়, ওরা যদি আমার সঙ্গে মহব্বত স্থাপন করতে যায়, ফাত্তাবিউনি, ওরা যেন আগে তোমার তাবেদারি করে, ওরা যেন আগে তোমার তাবেদারি করে। ও আমার হাবিব, আমার যে সমস্ত বান্দা বান্দি তোমার তাবেদারি করবে, তোমার ইত্তেবা করবে, তোমায় ভালোবাসবে, আমি আল্লাহ পাক ওদের ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে, ওই বান্দা বান্দিদের উপরে রাজি হয়ে, আমি আল্লাহ পাক আমার ওই বান্দা বান্দির জীবনের সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। কথাটা বুঝতে পারলেন না পারলেন না? আল্লাহকে পেতে গেলে আগে তাবেদারি করতে হবে কার? নবীর তাবেদারি। আমরা যদি নবীর তাবেদারি করতে পারি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ শুধু আমাদেরকে ভালোবাসবেন না, খুশি হয়ে জীবনের গুনাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কতটা ভালোবাসতে হবে? আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসতো, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? কি কবে হবে? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। যদি বলতে পারলেন না, যদি বলতে পারলেন না। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। এই ওয়াজ যদি বোঝেন তবে মজা লাগবে। আমি কিন্তু উদর পিন্ডি বুদর ঘাড়ে দেওয়া ছেলে না, আম গাছের ছাল জাম গাছে। সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর কিয়ামত কবে হবে? আর আল্লাহ রাসূল কি বললেন? তুমি যে কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো, কি আছে তোমার? সাহাবী বললেন, আমি কিছুই অর্জন করতে পারিনি, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে। রাসূলুল্লাহ বললেন, তোমার দাবি যদি সত্য হয়, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। তাহলে আমরা সকলে যে নবীর ভালোবাসার দাবিদার, এই দাবির সত্যতা প্রমাণ করাতে হবে বাবা। আমার কথা বুঝতে পারছেন না পারছেন না? এই যে নবীর ভালোবাসার দাবি করছি, এই দাবির সত্যতা প্রমাণ করাতে হবে। কাজটা সহজ না কঠিন? মুখে বলে দিলাম নবীকে ভালোবাসো, তো সবাই পারে, ও দাবি তো সবাই পারে।
নবীকে ভালোবাসা মানে এই নয় যে হাজার দানার একটা তসবিহ নিয়ে 24 ঘন্টা টানবো নবী নবী করে। ভালোবাসা হবে না, মুখ ব্যথা হবে। কি হবে? নবীর ভালোবাসা মানে এই নয় যে সারা বৎসরে একদিন নবীর শানে কায়দা করে একটা মাহফিল দিয়ে দিলাম, আমি নবী পেয়ে গেলাম। না না, তাহলে কি করলে নবীকে পাবো? কি করলে আল্লাহকে পাবো? আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ। আল্লাহ নবী বললেন, আখির জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, আখির জামানায় আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, আমি আল্লাহ নবী বলছি আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। আপনাদেরকে কিছু আমলের কথা বলে যাই, সারা জীবন তো শুনলেন। আমি এখানে এসেছি আসার সঙ্গে সঙ্গে কমিটির ছেলেরা, আমি আসার সঙ্গে সঙ্গে আমরা এসেছি 3 জনে, এ আমার ড্রাইভার, ও আমার খাদেম। ওই ছেলেটা কম বেশি আমার সঙ্গে 16-17 বছর আছে, আমার খাদেম, আর এ হচ্ছে আমার ড্রাইভার। ওদেরকে আমি সব ছোট ভাইয়ের নজরে দেখি। আসার সঙ্গে সঙ্গে কমিটি ভাইরা 3টে প্লেটে সুন্দর সুন্দর রুটি, এত সফট রুটিগুলো, রুটি এসে গেল, গোশ এসে গেল। আচ্ছা কত বড় জমিদার বলুন তো আমরা? হ্যাঁ, আসার সঙ্গে সঙ্গে আগে খাও, আগে কি করো? আমি বলি বাবা আমাকে কিচ্ছু দিতে হবে না, বাবা কিচ্ছু লাগবে না, আমার একটা পান দিতে পারবি? আমাকে একটা পান দে। আলহামদুলিল্লাহ। তবে দেখলাম কমিটির ছেলেরা ওই যে রুটি দিল তার সঙ্গে একটা দাস্তারখান দিল। কি দিল? সবাই মিলে বলুন। ওইটাকে বিছিয়ে তার উপরে খেতে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের আব্বা আম্মার দোয়া ও আমলগুলো আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আছে বাবা, আছে আছে। আমার কথাটায় আপনার জন্য ব্যথা পাবেন না, আমার কথা যেন ব্যথা পাবেন না। কিন্তু যারা আমাদেরকে এই আদর আপ্যায়নগুলো করছে, সকলের কথা বলবো না, তবে অধিকাংশের ভিতরে, ওদের ভিতরে এই আমল আছে আছে আছে। কথা বলুন, কথা বলুন। আজকের এখান থেকে আমি আপনাকে আল্লাহ আল্লাহ নবী পাওয়ার রাস্তা বলে দিচ্ছি। আজকের থেকে বাড়িতে যখন খাবেন দাস্তারখানটা বিছিয়ে নেবেন। পারবেন? কারা কারা পারবেন আমাকে একটু হাত তুলে দেখান তো, যে হুজুর এই আমলটা আমি আজকের থেকে শুরু করব ইনশাআল্লাহ। গড়ে তো হাত তুলে দিলেন, সব ভেবে চিন্তে হাত তোলেন। এ বাবা, অনেক জায়গায় আবার হাত ফেরত লেয়, বলে হুজুর অমুক জায়গায় তুলিলাম, আজ ফেরত দিবি না। কারা কারা আমার সঙ্গে একমত আছেন হাত তুলে দেখান যে হুজুর আজকের এই মাহফিল থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি আল্লাহ নবীর এই সুন্নাতটাকে ছেড়ে দেব না। রাজি আছেন? এইবারে হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন। নামান মাহফিল সার্থক হয়ে গেছে। ও খাওয়ার সময় যদি দাস্তারখানটা বিছিয়ে নেন, ওই আমলটা যদি নবী সুন্নাত আদায়ের উদ্দেশ্যে করে থাকেন, আল্লাহ পাক আপনার নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। আমলটা ছোট, সওয়াবটা বিশাল বড় না বাবা?
100 শহীদের সব মানে কি জানিস? 100 শহীদের সব মানে কি জানিস? আমলটা ছোট। খানা যখন খাবেন মাথায় টুপি দিয়ে খাবেন। টুপি লাগানোটা সুন্নাত। টুপি যদি না থাকে, পাশের কাছে যদি কোনো ওড়না থাকে, ওড়নাটা মাথায় দেবেন। ওড়না যদি না থাকে, কোমরে যদি গামছা থাকে, ওই গামছাটা খুলে মাথায় দেবেন, সুন্নাত আদায় হয়ে যাবে। খানা যখন সামনে আসবেন দোয়া পড়বেন। খানা খাওয়ার শুরুতে দোয়া পড়বেন, মাঝে মাঝে দোয়া পড়বেন, খানা শেষ করে দোয়া পড়বেন। খানাটা যখন খাওয়া শেষ করবেন, পেয়ালাটা চেটে পুছে খাবেন। ওটা কি বলুন বলুন? নতুন জামাই এসছে, নতুন জামাই বিয়ে করে নতুন, ওই যে ফার্স্ট বার যেটা আসে ওটা কি বলে? জোড়ে। আমাদের ওদিকে বলে ফিরুলি। হাত অন্তর মাটি। আপনাদেরকে বলে কি বলে? জোড়ে। জোড়ে হেভি একটা কথা শিখে যাস, একদম বাড়ি গিয়ে বলবো আজ জোড়ে। ভাইরা, তো ওই ছেলেটা আলেম ছেলে, বিয়ে হয়েছে আলেম ছেলে। আলেম মানে সে তো সুন্নাত তরিকায় খাবে। তো ছোট শালি এসছে, বড় শালি এসছে, দুলা ভাই একটু দেই, দুলা ভাই একটু দেই। ও যতটা নিয়েছে তারপরে না, দেবেন না, দেবেন না, দেবেন না। হ্যাঁ, কিন্তু আলেম মানুষ ও খাওয়ার পরে খুব সুন্দর করে কি করছে? চেটে পুচে খাচ্ছে। ছোট শালিটা ওই ঘরের দরজা কি থাকে? পর্দা। পর্দার আড়াল দিয়ে দেখতেছে, আল্লাহ ও চাটতেছে কেন? তখন বললাম নিলে না, এখন চাটতেছে। ঘরের ভিতরে বলতেছে, মা তোমার জামাইয়ের খাওয়া হয়নি। মা কেন রে? চাটতেছে মা। ও যুবকেরা, জওয়ানেরা, ওই পেয়ালাটা তুই চেটে বুঝে খাবি, সুন্নাত আদায় নিয়াতে খাবি। আল্লাহ পাক তোর উপরে খুশি হয়ে তোর নামায় বলে 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও যুবকেরা, খাওয়া শেষ করে সুন্নাত আদায়ের উদ্দেশ্যে যদি একটু মিষ্টি খেতে পারিস, আল্লাহ পাক তোর নামায় আমলে 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। কোন রাস্তা বলছি এটা আমি? কোন রাস্তা? কোন রাস্তা দেখাচ্ছি? আল্লাহ আল্লাহ নবী পাওয়ার রাস্তা, নাজাত পাওয়ার রাস্তা, জান্নাত পাওয়ার রাস্তা। আপনাদের কি মন চায় না যে নবীর সঙ্গে একই জান্নাতে থাকবো? তাও তো লেট করলেন। সবাই মিলে বলুন, মন কি চায় না যে নবীর সঙ্গে একই জান্নাতে থাকবো? আল্লাহ কবুল করেন বলুন আমিন। আল্লাহ রাসূল বলেছেন, আর দোয়া ও মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। যখন দোয়া চাইবেন বলবেন, আল্লাহ আমাকে ওই জান্নাত দেবেন, ওই জান্নাত দেবেন যে জান্নাতে আমার নবী থাকবে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন, আল্লাহ আমাকে ওই জান্নাত দেবেন যে জান্নাতে কে থাকবে? আমার নবী থাকবে। আর বলবেন, আল্লাহ জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত, বলুন তো কি? জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত কি? এই না বলতে পারলে লস করবো না, নেমে যাব। সারা জীবন শুনেছেন জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত কি? যে বলতে পারবে 100 টাকা পুরস্কার। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হলো
আল্লাহ পাকের দিদার। সুবহানাল্লাহ বলুন। সবাই মুখস্থ করেন কি বলেছি। আল্লাহ পাককে বলবেন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আপনার দিদার, আপনার দিদার থেকে যেন আমাদের মাহরুম করবেন না, বলুন আমিন। আল্লাহকে বলবেন আল্লাহ ওই জান্নাত দেবেন যে জান্নাতে নবী থাকবে। একই জান্নাতে থাকতে গেলে আল্লাহ নবীর একটা হাদিস শুনুন। আল্লাহ নবী বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূল আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ নবী বলছি কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আর আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। জোরে বলা যাবে না, মহব্বতে বলা যাবে না। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। হ্যাঁ, আল্লাহর নবী বলছেন। হুজুর কি বলছে আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে আমি আর বলবো না। হুজুর যেহেতু বলেছেন আমি আর বলবো না। যেটা করার করুন, তাড়াতাড়ি করুন। আর একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আগে আগে এ কমিটি ভাইরা ওই পিছনে একটু চট দাও না। কমিটি ভাইরা আসেন 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 আসেন, যতটা আসার একেবারে আসেন। বারবার টানাটানি করা যাবে না, কষ্ট আপনাদের হবে। ওই যে আপনি একটা জায়গা ছেড়ে আরেকটা জায়গায় আসলেন, এটাও লাভ না লস? ওটাও কিয়ামতের ময়দানে হিসাব দেবে, এটাও কিয়ামতের ময়দানে হিসাব দেবে। সুবহানাল্লাহ বলুন। জোরে জোরে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা না, একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। এ ছেলেরা, শরীরে ক্ষমতা নেই, কাকে ডাকছো? জবান খুলে বলো আল্লাহু আকবার। হ্যাঁ, এটা আমি আমার হামাস ভাইদের কাছ থেকে শিখেছি। আল্লাহু আকবার আগে বলতাম, তবে ওনাদের দেখে আমলটা আরো আমার একটু বেশি হয়ে গেছে, মজবুত হয়ে গেছে। ও 100 শহীদের সওয়াবের মানে কি? আল্লাহ নবী একদিন সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন, আমি আল্লাহ নবী বলছি যুদ্ধের ময়দানে আসা লাগবে। এটি ছিল রাসূলুল্লাহর আদেশ, আল্লাহ নবীর আদেশ। নবীর আদেশ মানতে হবে, হুকুম কার? জবান খুলে বলুন। আল্লাহর নবী যেটা নিষেধ করেছেন ছাড়তে হবে, হুকুম কার? আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবীর আদেশ ছিল, সাহাবীরা যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকবি ওই অবস্থায় ময়দানে আসবি। সুবহানাল্লাহ বলুন। 100 শহীদের সওয়াব মানে কি বোঝাচ্ছে? ও আমার
হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নতুন বিবাহ করেছেন। হুজুরের বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত, হুজুরের বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত, নতুন বিবিকে নিয়ে ঘরের ভিতরে খোঁজ গল্পতে মশগুল, আনন্দতে মশগুল। গভীর এমত অবস্থায় যুদ্ধের দামামা বেজে উঠেছে। আল্লাহ নবীর আদেশ কি ছিল? যে অবস্থা থাকো। হানজালা হুজুর কোথায়? বাসর ঘরে, বাসর ঘরে জোরে জোরে জোরে। ও হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবিকে বলে, বিবি বিদায় দাও, আখরি বিদায়, শেষ বিদায়, আখরি বিদায়, শেষ বিদায়। আল্লাহ নবী আমায় ডেকেছেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। হুজুরের বিবি বললেন, প্রাণের স্বামী যান যান, আল্লাহ নবী আপনায় ডেকেছেন, আমার অধিকার নেই বাধা দেওয়া। হানজালা রাদিয়াল্লাহু আনহু বাসর ঘর ফেলে দি, নতুন বিবিকে রেখে দি, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। যুদ্ধের ময়দানে নেমে পড়ে কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন, কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন। কিছু সময় পরে নিজে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, আমার যে সাহাবী শহীদ হয়েছে ওদের লাশগুলোকে আমার কাছে নিয়ে এসো, ওদের লাশগুলোকে আমার কাছে হাজির করো। আল্লাহ নবী সাহাবীরা শহীদের লাশ আল্লাহ নবীর কাছে আনলেন। হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না। বলো আল্লাহু আকবার। কার লাশ পাওয়া যাচ্ছে না? ইতিমধ্যে হুজুরের বিবি নবীর কাছে হাজির। সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তোমার স্বামী বিদায় 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 বিদায়, আখরি বিদায়, জনমের মতো বিদায়। তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই বরং আনন্দিত। কেন না, আমি কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না। হুজুর একটা কথা বলতে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জানি শহীদদের লাশ গোসল দেওয়া হয় না। সুবহানাল্লাহ বলবেন না? শহীদের লাশের গোসল হয় না বেটা, শহীদদের কাপড়ের কাপড়ও লাগে না। এবং যারা শহীদ তারা মরে না, যারা দিনের রাস্তায় শহীদ হয়, মনে করুন আমি যে পোশাকে আছি, আমি যদি দিনের রাস্তায় শহীদ হই, আমার টোটাল শরীর থেকে কোনো পোশাক খোলা হবে না। এই অবস্থায় রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে আমাকে কবরে দাফন করা হবে। বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কিয়ামতের ময়দানে শহীদরা রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে উঠবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা, তোদের গায়ে রক্ত কেন? তোদের চেহারাগুলো ক্ষত বিক্ষত কেন? আল্লাহ জানে না, জানে না। শহীদরা বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ওই কাফেররা আমাদেরকে মেরেছিল, কাফেররা আমাদেরকে তলোয়ার দিয়ে আঘাত করেছিল।
হে আল্লাহ পাক ওই রক্ত মাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে তোমার দরবারে হাজির। আল্লাহ বলবেন, ও আমার বান্দা রে, তোরা আমার কাছে কি চাস? শহীদরা বলবে, আল্লাহ পাক কিছুই চাই না, আর একবার যদি জীবন দিয়ে পৃথিবীর জমিনে পাঠাতেই জীবনটা তোমার রাস্তায় আরো একবার বিলিয়ে দিতাম। আল্লাহ বলবে, আর নয়। ও আমার বান্দা রে, আমি খুশি হয়ে গিয়েছি, আমার 8টা জান্নাতের দরজা খোলা, চলে যা, যেটা দিয়ে খুশি ওইটা দিয়ে আমার রহমতের দয়ার জান্নাতে চলে যা। আল্লাহ আল্লাহ হানজালা হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জানি শহীদদের লাশ গোসল দেওয়া হয় না, কিন্তু আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না, কেন না আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। কি আছে হুজুর? আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে হুজুর। আল্লাহ নবী সাহাবী ওই রাতে স্ত্রী সহবাস করেছিলেন, কিন্তু নবীর ডাকে সাড়া দিতে গিয়ে এতটা দেওয়ানা হয়ে গেছিলেন, গোসল করার টাইমটা হয়নি। একটু বলুন না আল্লাহু আকবার। এত দেওয়ানা হয়ে গেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, যুদ্ধের ময়দান তালাশ করো, হানজালার লাশটাকে নিয়ে এসো। ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হানজালার লাশ এখনই পাওয়া যাবে না, হানজালার লাশ এখনই পাওয়া যাবে না। আল্লাহ পাক হানজালার উপরে তো খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার উপরে তো রাজি হয়ে গিয়েছেন। আল্লাহ পাক হানজালার উপরে খুশি হয়ে আল্লাহ তার ফেরেশতা মারফত হানজালার লাশটাকে জমিন থেকে উঠিয়ে নিয়ে আসমানে নিয়ে গিয়ে হাওয়াজে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, ও হানজালার বিবি, তোমার নসিব বড় খুশনসিব, তোমার স্বামীকে পৃথিবীর কোন মানুষে গোসল দেয় না, পৃথিবীর কোন পানিতে গোসল হয় না। আল্লাহর ফেরেশতারা তোমার স্বামীর লাশটাকে আসমানে নিয়ে গিয়ে হাওয়াজে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। ও যুবকেরা, এই জমানায় যদি আমার নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারিস, আমার আল্লাহ পাক তোর নামায় আমলে ওই রকম 100 হানজালা শহীদ হওয়া সওয়াব আল্লাহ তোমার আমার নামায় আমলে দিয়ে দেবে। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, আপনারা কি পারবেন ওই নবীর জন্য নিজের জীবনটা বিলিয়ে দিতে? পারবেন? হাত তুলে দেখান তো, দু হাত তুলে দেখান, দু হাত তোলেন, হাত নামাবেন না, হাত সোজা রাখুন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা। আজকের যে মাহফিলটি হচ্ছে, এই মাহফিল দিতে গিয়ে আপনাদের তথা গ্রামবাসীদের একটা মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে। এই অর্থ খরচ করা সার্থক হবে। আপনারা যেখানে বসে আছেন, আপনাদের সময়ের মূল্য আছে, এই সময় ব্যয় করা সার্থক হবে। আমরা সব এসেছি, আমাদের দুটো কথা বলা সার্থক হবে। যদি আপনারা আমার একটা কথা মেনে নিতে পারেন, সবটা সার্থক হবে।
সেটি হলো সকলে এই নিয়াতে বসুন যে আজকের এখানে যে সমস্ত ওলামারা আসবেন, শরীয়তের মাপকাঠিতে তানারা যে আলোচনাগুলো রেখে যাবেন, আমরা আল্লাহর হস্তে ওই আলোচনাকে মেনে নেব। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। ওয়াজ যদি মানেন তবে আপনার জীবনে উপকার আসবে, যদি না মানেন ওই ওয়াজ ওই নসিহত আপনার জীবনে কোনো উপকার সাধন করতে পারে না। আপনি জেনে রাখবেন, কাবা শরীফের ইমামকে যদি দাওয়াত করেন, কাবা শরীফের ইমাম আসলেন, ঘন্টার পরে ঘন্টা আলোচনা রাখলেন, কিন্তু আপনারা মানলেন না, কাবা শরীফের ইমামের ওয়াজ শুনেও আপনার জীবনে কোনো উপকার আসবে না। কাবা শরীফের ইমাম নয়, আমি শাহানুর আলম নই, হেজবুল্লাহ সাহেব নয়, ফুরফুরা শরীফের হুজুর নন। এ আমার পাশে যিনি বসে আছেন ইনি কে? মসজিদের মুয়াজ্জিন সাহেব। আর আপনার ইমাম সাহেব কোথায়? চলে গেছে। এই মসজিদের ইমাম সাহেব যিনি জুমার দিনে আধা ঘন্টা 20 মিনিটের একটা আলোচনা রাখে না, রাখে না। কেউ যদি মেনে নেওয়ার নিয়াতে ইমাম সাহেবের আধা ঘন্টার বক্তৃতা শোনে, কোন নিয়াতে? বলুন বলুন, কোন নিয়াতে? মেনে নেওয়ার নিয়াতে। ওই ইমামের আধা ঘন্টা বক্তৃতা আপনার জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। মানলে উপকার, না মানলে আপনারা কি এতে কাপের নিয়ত করেছেন নাকি? মানলে উপকার, না মানলে কোনো উপকার নেই। এত মাহফিল হচ্ছে বাবা, এত মাহফিল হচ্ছে, এখানে অনেক মুরব্বীরা বসে আছেন, সাক্ষী দেন। এখান থেকে 15 বছর 20 বছর 25 বছর আগে এত মাহফিল হতো? জোরে জোরে বলুন, হতো না। 15 বছর 20 বছর 25 বছর আগে এত হুজুর পাওয়া যেত? 20 বছর 25 বছর আগে এত মাহফিল হতো না, এত হুজুর পাওয়া যেত না। মাহফিলের সংখ্যা ছিল কম, বক্তার সংখ্যা ছিল কম, কিন্তু পরিবর্তনের সংখ্যা ছিল বেশি। একটু সুবহানাল্লাহ বলেন। আর এখন মাহফিল বেড়ে গেছে, হুজুর জোরে বলো, জনমের ভাড়া বেড়েছে না হুজুর? শুধু বেড়েছে, জনমের ভাড়া বেড়েছে হুজুর। মাহফিল বেড়ে গেছে, হুজুর বেড়ে গেছে, পরিবর্তনের সংখ্যাটা যে হারে মাহফিল হচ্ছে, সব তো আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা সব। যে হারে মাহফিল হচ্ছে, সব তো আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা। আগের মাহফিল আর এখনকার মাহফিল এক আছে না? কিছু গেটআপ কিছু পাল্টিয়েছে না পাল্টায়নি? আগে অধিকাংশ মাহফিলে বাদ মাগরিব কি হতো বলুন তো, একটু বলুন বলুন। জিকিরের মজলিস, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হতো না? হতো না? এখন সে জিকির উঠে গেছে বাবা। এখন অধিকাংশ মাহফিলে কি হচ্ছে বলুন তো, তাও জানো না। গজব শিল্পী। কি শিল্পী? গজল না, গজব শিল্পী। দেখেন না, একজন গজল বলতেছে আর দুজন দুই দিকে দুটো মাইক্রোফোন নিয়ে কি বলে বলুন তো? হুক্কু 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 হুক্কু। আচ্ছা, হুক্কু হুক্কু কি? হুক্কু হুক্কুটা কি? আর দেখো, মেয়ে ছেলে বেটা ছেলে সব জাম হয়ে গেছে, সব হুক্কু হুক্কু। ও মরবে, তোরাও মরবি।
বাস্তব বললাম না বাস্তব বললাম? ওরাও মরবে, তোরাও মরবি। যুবকদেরকে বলছি, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, পারলে আল্লাহ হায়াতে রাখলে আগামী বছর মাহফিল দেবেন। যিনি ভালো জিকির করতে পারেন এইরকম একজন আলেমকে দাওয়াত করবেন, বাদ মাগরিব জিকিরের মজলিস করবেন। জিকিরের মজলিসে জীবনের গোনা ঝরে যায়। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটি গোশতের টুকরা আছে, হাদিস শরীফের ভাষায় যেটাকে কলব বলা হয়। কি বলা হয়? কলব। কলব। বান্দা যখন একটা গোনা করে, ওই কলব নামক গোশতের টুকরাটিতে একটি কালো রেখা পড়ে যায়। গোনা যত বেশি হয়, কালো রেখার সংখ্যা তত বেড়ে যায়। লোহাতে জং ধরে, ওই জংটাকে পরিষ্কার করার নিয়ম হলো আগুনে পুড়িয়ে মৃদু আঘাত করলে লোহার জংগুলো ঝরে যায়। ততই বছর কলবের ময়লা পরিষ্কার করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখনই কলবে ধাক্কা মারবে, আপনার আমার কলবের ময়লা মরিচা সাফ হয়ে যাবে। আমাদের অন্তরে ময়লা আছে না নেই? হ্যাঁ, ওই ময়লা আছে বলেই তো আজে কাজ হয় না। ভয় আছে, আমাদের ভয় আছে। ও আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, অন্তরের মরিচা পরিষ্কার করার ওষুধ হলো 3টি। কটা? 1 নাম্বার হলো কাসরাতুজ যিকিরিল্লাহ। ও আমার সাহাবীরা, বেশি বেশি আল্লাহ 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 জিকির করবে, আল্লাহর নামে জিকির করবে। যত বেশি জিকির করবে, তত দ্রুত গতিতে অন্তরের মরিচা সাফ হয়ে যাবে। 2 নাম্বার বলেছিলেন, ও আমার সাহাবীরা, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? কটা মানুষ কোরআন তেলাওয়াত করে? কটা? আগে অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। অনেক বাড়ি থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। সুবহানাল্লাহ বলুন। বাস্তব বলছি না বাস্তব বলছি? অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে কি পাওয়া যেত? ফজরের নামাজের পরে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, ফজর থেকে মাগরিব পর্যন্ত ওই বাড়িটার চারিপাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো আল্লাহর ফেরেশতারা পাড়ায় দাঁড়িয়ে যায়। একটু জোরে বলুন। মাগরিবের নামাজের পরে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই বাড়িটার চারিপাশে আল্লাহর ফেরেশতারা পাড়ায় দাঁড়িয়ে যায়। আপনাদেরকে বলে যাচ্ছি, পারলে ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে একটু কোরআন পড়বেন, একটু কোরআন পড়বেন। ওই ঘরে আল্লাহর রহমত বর্ষণ হয়। কি হয়? আজকে অধিকাংশ ঘর থেকে রহমত উঠে গেছে, বরকত উঠে গেছে। বাস্তব বলছি না বাস্তব বলছি? অধিকাংশ ঘর থেকে কি উঠে গেছে? রহমত বরকত উঠে গেছে। বাবা খবর লে দেখে যা, মনে শান্তি নেই, সুখ আছে। সুখ আছে কি নেই? এক কথা জোরে বল না। সুখ আলাদা, শান্তি আলাদা। সুখ আছে, শান্তি খুঁজে পাবেনি। শান্তি নেই।
ছেলের জন্য মেয়ে দেখতে গেছেন, মেয়েকে কোনো প্রশ্ন করি আর না করি একটা প্রশ্ন করা ফরজ, সুন্নত না নফল না, বলুন তো প্রশ্নটা কি? মা কোরআন জানো মা? ছেলের বাপ বলতেছে খোকা আমি তো যা জিজ্ঞাসা করার, ছেলের চাচা ছেলের বাপরে বলতেছে খোকা আমি যা জিজ্ঞাসা করার করেছি, বৌমা তো তোর হবে, তুই একটু কিছু জিজ্ঞাসা করবি নি? ছেলের বাপ একটু কানে কম শোনে, মেয়েটার দিকে একটু আগিয়ে গেছে, গিয়ে বলছে মা তুমি কোরআন জানো মা? মেয়েটা বলছে 37 বার খতম করেছি। কতবার? ছেলের বাপের কলিজা ঠান্ডা হয়ে গেছে, 37 বার মানে কি? এ তো খুব সাংঘাতিক জিনিস। ভাইরে বলতেছে খোকা বাড়ি যা, ছেলেরে গুজকে আন, এ জিনিস রেখে বাড়ি যাব না, এ জিনিস। ঠিক আছে আলহামদুলিল্লাহ বিয়ে হলো, বাড়ি গেল। আপনারা এখানে শ্বশুর কারা কারা আছেন একটু হাত তোলেন তো। শ্বশুর মাত্র 4টে শ্বশুর, কই শ্বশুর কই একটু হাত তোলেন। এই প্রশ্ন আপনারা কেউ করেছিলেন? বৌমাকে করেছিলেন? আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ করেছিলেন। আচ্ছা আজ পর্যন্ত কোন শ্বশুর তার বৌমাকে কি বলেছে যে বৌমা আমি যখন তোমাকে দেখতে গেছিলাম একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, মা তুই কোরআন জানিস? মা তুই বলেছিলি 37 বার খতম করেছি মা, আমার বাড়ির প্রতিদিন কাজ একটু দেরিতে হয় হোক মা, তুই প্রতিদিন সকালবেলা আমার বাড়িতে 10 মিনিট করে একটু কোরআন পড়বি মা। কোন শ্বশুর বলেছেন একটু হাত তুলে দেখান তো। মা আমি তোকে যখন দেখতে গিয়েছিলাম জিজ্ঞাসা করেছিলাম মা তুই কোরআন জানিস? তুই বলেছিলি 37 বার খতম করেছি, আমার বাড়ির প্রত্যেক দিন কাজ একটু দেরিতে হয় হোক, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে 10 মিনিট করে একটু কি করবি মা? একটু কোরআন তেলাওয়াত করবি মা। আমরা কথা বলি না, তাহলে আপনি কেন জিজ্ঞাসা করতে গেলেন মা তুই কোরআন জানিস? ও জানতে হয় জানুক আর না জানতে হয়, কেন জিজ্ঞাসা করলেন? আমি তো এখন মেয়েদেরকে শিখিয়ে দিচ্ছি যাদের এখনো বিয়ে হয়নি, তোমাদের কপালে এই মুসিবত আসবে। এই জায়গাটার নাম কি? শ্যামনগর। এই শ্যামনগরের বোনেদের বলে যাচ্ছি তোমাদের যাদের এখনো বিয়ে হয়নি তোমাদের কপালে এই মুসিবত আসবে। তো আমি তোমাদের শিখিয়ে দিয়ে যাচ্ছি, যেই তোমাকে জিজ্ঞাসা করবে মা তুমি কোরআন জানো, বোন তুই সেই ঘুরিয়ে বলবি চাচা তুই জানিস। যিনি জিজ্ঞাসা করতেছেন উনি কিন্তু কোরআন তুমি জানো। যে বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, যে বাড়িতে জিকির আজকার হয়, যে বাড়িতে তাসবিহ তেলাওয়াত হয়, যে বাড়িতে নামাজ হয়, ওই বাড়িটায় আল্লাহর রহমত বরকতে ভরে যায়। আর জোরে বলুন। আমার কথাগুলো মনে থাকবে বাপ? ছেড়ে দে না, আমি ধরি, ছাড়, থাকবে। আল্লাহ নবী 3 নম্বরের ওষুধ বলেছিলেন, ও আমার স্বামীরা, অন্তরের ময়লাকে পরিষ্কার করার 3 নম্বর ওষুধ হলো বেশি বেশি মউতকে স্মরণ করবে। কাকে? সবাই মিলে বলুন। মউতকে স্মরণ করবে, বেশি বেশি মউতকে স্মরণ করবে। ও আমার স্বামীরা, বেশি বেশি মউতকে স্মরণ করবে। যত বেশি মউতকে স্মরণ করবে তত দ্রুত গতিতে তোমার অন্তরের মরিচা সাফ হয়ে যাবে। আর অন্তরের মরিচা যখন সাফ হয়ে যাবে, ইবাদত আমল করে তখন মজা পাবে। কি পাবে? মজা পাবে। আল্লাহ নবী কাবা
শরীফের চত্বরে বসে আছে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনাদের কষ্ট হচ্ছে না তো? তো এতগুলো মানুষ আপনার দরুদ শরীফ পড়ছেন, দরুদ পড়বো, তার একটা জাজবা থাকবে, জাজবা।